এখনো পর্যন্ত বলতে চাই 24টা ঘন্টা বলে আল্লাহর নবীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, জাল হাদিস হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন ওই আত্মীয়তার বন্ধনটা ডেকে ডেকে বলতে থাকে, আলামা ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। এই দুনিয়ার মানুষ যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখছো, শত জুলুম টুলুম হওয়ার পরেও যারা আত্মীয়তার বন্ধন এভাবে যুক্ত করে ঠিক রাখছো, মনে রেখো মহান আল্লাহ তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক জোড়া রেখা দিছে। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ। ওই আত্মীয়তার বন্ধন আর সে ঝুলতে থাকে আর বলতে থাকে, দেখো আমি আত্মীয়তার বন্ধন যারা ডিসকানেক্ট করেছ, নষ্ট করে দিয়েছ, শোনো রে, তুমি তাবলিগের এক চিল্লার সাথী হতে পারো, রিজওয়ান রফিকের মতো মুফতি হতে পারো, বড় বড় হাজী সাহেব হইতে পারো, বড় বড় এমপি মন্ত্রী হতে পারো, চরমনার মুরিদ হইতে পারো, 5 ওয়াক্ত নামাজি হতে পারো, হাজী হতে পারো, গাজী হতে পারো, আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করেছ তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। বুঝতেছি কথা? এখন আমি যদি প্রশ্ন করি, এই জামাই কিছুর থেকে কিছু হলে যে শ্বশুরের সাথে সম্পর্ক নষ্ট করেন, কিছুর থেকে কিছু হলে বিয়াই সাপ, ছেলের বাপ, বড় হ্যাডমওয়ালা ছেলের বাপ, উনি আরে বাপরে বাপ, মেয়ের বাপরে কোন রকম পান থেকে চুন খসলে সম্পর্ক নষ্ট আছে না নাই? কোন কিছু থেকে কিছু হলেই সম্পর্ক নষ্ট। আবার সমাজে তো একটা স্লোগান তুলে দিয়েছে, কয় মেয়ের বাপ হলে সবকিছু মেনে নিতে হয়। কত? এটা শয়তানের শব্দ। এটা কার শব্দ? শয়তান। শয়তান মেয়ের বাপ হলে ছেলের বাপ তার উপরে প্রতিনিধিত্ব করবে, দাম্ভিকতা দেখিয়ে মেয়ের বাপকে ছোট করে রাখবে। মেয়ের বাপ হলে সবকিছু মেনে নিতে হবে, আইন তোমাকে আর কেউ শেখায় নাই, শয়তান শিখিয়েছে। সে মেয়ের বাপ, তুমি ছেলের বাপ, তুমি মানুষ, সে মেয়ের বাপ, সে কি মানুষ নয়? রাসূল বলেছেন একজন মেয়েকে যদি কেউ বিয়ে দেয়, সুন্দর আদর্শবান মেয়ে বানিয়ে, দিনদার বানিয়ে যদি বিয়ে দেয়, ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার কারণে ওই বাপের 1 জান্নাত, 2টা মেয়ে থাকলে 2 জান্নাত। বলেন তো আমরা গোলাম কার? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে বলেন আমরা গোলাম কার? আরো জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? 7 তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ পাক বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। যতক্ষণ বসে আছি মনোযোগটা এদিকে রাখবেন, কারণ প্রতিদিন তো এই মাহফিল আর হবে না। এজন্য মনোযোগটা পুরাপুরি এদিকে রেখে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা গবেষণা থেকে মাথাকে ঝেড়ে স্বচ্ছ একটা পরিষ্কার জেহেন নিয়ে এদিকে বসা এবং প্রতিটা শব্দ আমল করার নিয়তে বসা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আলোচনায় যাওয়ার আগে 2 মিনিট একটা ছোট্ট ভূমিকা আমি আপনাদেরকে বলতে চাই। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, আল্লাহ তার রসুলকে আদেশ দিয়েছেন, হে রসুল ইমানদার নারীদেরকে বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, ইমানদার নারীদেরকে ঘোষণা করেন, হুকুম করেন, ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুটাকে নিচু রাখে, অর্থাৎ পুরুষের দিকে না তাকায়। খুব মনোযোগ দেন।
পুরুষের দিকে মহিলাদের তাকানো না তাকানোর আদেশটা কার? বলেন 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 না কার? তার মানে পুরুষ যেমন মহিলাকে দেখতে পারে না, মহিলারাও পরপুরুষকে দেখতে কথা বলেন। এই বিধানটা কি আমার না আল্লাহর? সূরা নূরের 31 নম্বর আয়াত, বাসায় গিয়ে আপনারা কোরআন শরীফ খুলে বা বঙ্গ অনুবাদ দেখে নিতে পারবে। আল্লাহ বলছেন নারীরা যেন পুরুষের দিকে না তাকায়। আচ্ছা, সুনানে আবু দাউদের মধ্যে 4112 নম্বর হাদিস, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা, যে আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছিলাম। নবীজির স্ত্রী বলছেন, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছিলাম। ওই সময় নবীর আরেকজন স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। এদা আকবালা ইবনু উম্মে মাকতুম, হঠাৎ সেখানে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন। শুনতেছি কথা? অন্ধ এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন। আল্লাহ রসুল আমাদেরকে যখন ওই অন্ধ সাহাবী আসছিলেন, ওই জায়গায় নবী এবং তার দুইজন স্ত্রী দাঁড়ানো। আল্লাহ রসুল আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইহতাজিবা, যাও পর্দা করো, পর্দা করো। আম্মাজান উম্মে সালামা বলেন, এই ঘটনাটা ছিল বাদামা উমিরনা বিল হিজাব, পর্দার আয়াত নাজিল হওয়ার পরের ঘটনা, পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা। আল্লাহ রসুল আমাদেরকে বললেন যে যাও ইহতাজিবা, পর্দা করো। তো আমরা দুইজন তখন প্রশ্ন করলাম, ইয়া রাসূল আল্লাহ, আলাইসা হুয়া আমিয়ুন, সে কি অন্ধ নয়? লা ইয়ারানা ওয়ালা ইয়ারিফুনা, সে তো অন্ধ সাহাবী, মানুষ তো অন্ধ, সে তো আমাদের দেখবে না, আমাদের চিনবেও না, তাহলে তার থেকে পর্দা করার অর্থটা কি? রাসূল করিম আলাইহিস সালাম বলেন, আফা আমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, এই সে না হয় অন্ধ, তোমরা দুজনও কি অন্ধ? সে হয়তো তোমাদের দেখবে না, তোমরা কি তারে দেখবা না? আচ্ছা, এই আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। ফতোয়া আমরা দেব না, কারণ হুজুররা বিভিন্ন ফতোয়া দিয়ে রাখছে এই ব্যাপারে। আমি যদি এখন উল্টা কোনো ফতোয়া আর এক হুজুরের বিরুদ্ধে দেই, আপনারা আমাকে বলবেন যে হুজুরা ঝগড়া করে। আমি আপনাদের কাছ থেকে ফতোয়া চাই। কোরআন শরীফে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নারীরা পুরুষের দিকে তাকাবে না, চক্ষু অবনত রাখবে। সুনানে আবু দাউদের 4112 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম তার স্ত্রীদেরকে বলেছেন, পুরুষের দিকে না তাকাও, তোমরা পর্দা করো। এই দুইটা আয়াত আর হাদিস থেকে কি বোঝা যায়? পুরুষেরা, মহিলারা পুরুষকে কোনো কারণ ছাড়া অকারণে পরপুরুষকে দেখতে পারবে? কথা বলেন, সবাই বলেন পারবে? আচ্ছা, সরাসরি দেখতে পারবে না, কিন্তু টিভির পর্দায় তো দেখতে পারবে। কথা হয় না? টিভির পর্দায় দেখা যাবে। প্রজেক্টরের মাধ্যমে মহিলারা পুরুষকে দেখতে পারবে? আপনারা ফতোয়া দেন, পারবে এটা? হ্যাঁ, অনেক বক্তারা ফতোয়া দিয়ে বসেছেন যে মহিলারা প্রজেক্টরে বক্তাকে দেখে ওয়াজ শুনতে পারবে। এখন আমি যে আয়াত আর হাদিস আপনাদেরকে দিলাম, তাহলে আয়াতটা বাদ দিতে হবে, হাদিসটাও কিতাব থেকে আলাদা করে ছুঁড়ে ফেলে ডিলিট করে দিতে হবে। আর যদি আয়াত আর হাদিসকে বাদ দেওয়া না যায়, তাহলে প্রজেক্টর বাদ দিতে হবে। আমার কথা বুঝেন না আপনারা? আচ্ছা, মহিলারা যদি আমাকে দেখে, আমার তো খুব সমস্যা হবে, আমার কোনো ক্ষতি হবে। কিন্তু মহিলারা আমার দিকে যদি তাকায়, প্রতিটা নজরে নজরে কোমন খারাপ মানসিকতা নিয়ে যদি একবার নজর দেয়, একবার নজর দিবে, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। এখন মহিলারা ওয়াজ শুনতে এসে যদি গুনাহে জড়িত হয়, সেটাকে আমার মা বোনদের জন্য উচিত হবে? এই জন্য কর্তৃপক্ষের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, আমার হাতের বাম পাশে একটা প্রজেক্টর আছে, অর্থাৎ মহিলাদেরকে আমাকে দেখানো হচ্ছে, আমি ক্যামেরা দেখেই আর তার তো দেখে বুঝতে পারছি এটা প্রজেক্টর 100%। সুতরাং প্রজেক্টর থাকলে আমার বয়ানে মন বসে না। দয়া করে প্রজেক্টরটা বন্ধ করেন। আর আমার মা বোনদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা মন খারাপ করেন না, কারণ ওয়াজুইয়ানাতিল জান্নাতু বিল মাকারে, অপছন্দনীয় জিনিস দিয়েই জান্নাতকে সাজানো হয়েছে, যেটা আপনার ভাল লাগবে না, কিন্তু ওটার মধ্যেই জান্নাত।
অতএব প্রজেক্টটা সরালে মনটা কষ্ট হবে, কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন। মানুষ নেই, ক্যামেরাটা যদি ঘুরাই দিতে পারেন না, এই মুখটা ঘুরাই দেন এদিকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার মা বোনরা অনেকে কষ্ট পেতে পারেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, মাহফিলে আসছেন নিশ্চয়ই কিছু আমল শেখার জন্য বা কিছু নেকি অর্জনের জন্য। নেকি অর্জন করতে এসে আমরা কোনো গুনাহে জড়িত না হই। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে তৌফিক দান করেন। ব্যাস, এবার চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। বলেন, আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? আমরা ভয় পাইব একমাত্র কাকে? পৃথিবী সমস্ত দিক যদি একদিকে চলে যায়, পৃথিবীর সমস্ত মখলুক যদি একদিকে চলে যায়, আর আল্লাহ যদি আমাকে একদিকে থাকতে বলেন, আমরা পুরা বিশ্ববাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতে চাই, হ্যাঁ, পুলিশ থাকতে পারে, র্যাব থাকতে পারে, বিডিআর থাকতে পারে, এসবি থাকতে পারে, ডিবি থাকতে পারে, ডিজিএফআই থাকতে পারে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সব একদিকে থাকতে পারে, বাংলাদেশের সমস্ত প্রশাসনের সংস্থাগুলো একদিকে থাকতে পারে, বাংলাদেশের সমস্ত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সব যদি একদিকে থাকে, আর আমার রব যদি বলেন এটাই ঠিক, তাহলে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া পৃথিবীর আর কিচ্ছু আমরা মানতে রাজি না। এই মেজাজের সাথে একমত হওয়া যাবে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, আমাদের দুনিয়াতে যে আগমন হলো, একদিন যে মরবো, এ ব্যাপারে কেউ অস্বীকার করার সুযোগ? পৃথিবীর সমস্ত মানুষ একমত, এক বিষয়ের উপরে একমত নাও হতে পারে, কিন্তু মৃত্যু এটা এমন একটা বিষয়, যেই বিষয়টার উপরে নাস্তিকরাও বিশ্বাস করে। নাস্তিকরাও এটা বিশ্বাস করে, কোরআন শরীফের আয়াত যে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ছেলেটা কই, আমার সবার সঙ্গীটা? ইল্লাল্লাহ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছিলাম, কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ এমন ভাবে নাজিল করলেন, সমস্ত নাস্তিক্যবাদ পুরা কোরআন শরীফের সকল আয়াত অস্বীকার করতে পারলেও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই আয়াতটা নাস্তিকরাও অস্বীকার করতে পারে। উঠে কে বয়ান শুরু করতে পারেনি, এর মধ্যে ওটা শুরু। আমার একটা রোগ আছে, মারাত্মক একটা রোগ, বয়ানের মাঝখান থেকে একজন যদি উঠে যায় তো আমার দিলটা বিগড়ে যায়, মনে হয় যেন আমি আপনাদের বিরক্তির কারণ হচ্ছে। এমনি রাত বাজে প্রায় 11:30, এত দেরিতে উঠালেন, আবার যদি মাঝখান দিয়ে দু একজন যান, এলে বলেন আমি দোয়া করে দিয়া জায়গা, উঠাউটি করেন না। মেসি কখন গোল দিবে এটার জন্য সারাদিন অপেক্ষা করে, সাকিব আল হাসান কখন ছক্কা মারবে এটার জন্য সারাদিন অপেক্ষা করতে পারে, কিন্তু মাহফিলে আসলে আকিস বিড়ির নেশা উঠলে দৌড়। কত কয় না আছে না? নাই, শয়তান গুতাই যে, ওটাউটি করেন না, আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। একান্তই যদি বয়স্ক হন, কারণ বৃদ্ধ মানুষ যারা, তাদের শারীরিক দুর্বলতার কারণেই তারা অনেক সময় তাদের প্রাকৃতিক ডাকে তারা দেরি করতে পারে না, সেটা ভিন্ন সাবজেক্ট। ওজোর থাকলে তো অহেতুক তো ওঠার দরকার নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে মৃত্যু যে একদিন আমাদের আসবেই, এটা চূড়ান্ত, কেউ অস্বীকার করার সুযোগ নেই। এই নিশ্চিত মৃত্যু আমরা জানার পরও
মৃত্যুর সামানা হিসেবে কোন জিনিসটা আমরা তৈয়ার করেছি একটু ভেবে দেখেন। আমি জানি আগামীকাল সকালে আমার মৃত্যু হতে পারে, আমি জানি এই রাত্রবেলা আমার জীবনের শেষ রাত হতে পারে, আমি এটা জানি আগামী দুপুরবেলা আমার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। হায় আফসোস, মৃত্যু নিশ্চিত জানার পরও আশপাশের অনেক বাজারের দোকানে তো কাফনের কাপড় অনেক মানুষের জন্য চলে আসছে। এই এলাকার অনেক মানুষের কাফনের কাপড় পাশের দোকানে অপেক্ষা করে, এটা আমরা নিশ্চিত জানি। এরপরও এই মৃত্যুর ফিকির আমাদের মধ্যে নাই। হায় রে মুমিন, সরকার যদি বাংলাদেশে কোনোদিন বলে আগামী বছর দুর্ভিক্ষ হবে, সবাই যে যার মতো সামানা প্রস্তুত করে নাও, 2 বছর কিন্তু ইনকাম সব বন্ধ হয়ে যাবে, এই জমানো সম্পত্তিগুলোই খেতে হবে। যদি সরকার আজকে আইন জারি করে, কালকে থেকে প্রত্যেকটা মানুষ 2 বছরের খাবার ব্যবস্থা করে রাখবেন, যে যেভাবে হোক আগামী 2 বছর চলতে গেলে আমার সামানা মজুদ রাখতে হবে। হায়ের দুনিয়ার কপাল পোড়া মুমিন, এটা আমরা বুঝলাম 2 বছরের দুর্ভিক্ষর সময়ে কিভাবে আমাকে চলতে হবে, এর জন্য মাল সামানা তৈরি করে রাখলাম। কিন্তু অনন্ত অসীমকালের যেই জগৎ সামনে আমাদের আসছে, এই জগতে আপনি কিভাবে কবরে থাকবেন, হাসুরে কিভাবে চলবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে না আরাফে যাবেন, এই চিন্তা মাথার মধ্যে বিন্দু পরিমাণ আসলো না। সারাদিন শুধু খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া দুনিয়া করে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে। কেউ কাউকে দেখতে পারে না, একজন অপরজনকে প্রাধান্য দিতে পারে না, কেউ কাউকে সম্মান দিতে পারে না, সারাদিন একজন আর একজনের সমালোচনা। মানুষ মানুষের জন্য যে কর্তব্য ছিল সেগুলো আমাদের পালনীয় কর্তব্যের মধ্যে এখন পড়ে না, সারাদিন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। তবে শোনেন, আমরা এখানে যারা আসছি সবাই গোলাম বা বান্দা কার? বলেন, বান্দা কার? মনে রাখবেন, আপনি আমি মানুষ হিসেবে আল্লাহর কাছে অনেক দামি, মানুষ হিসেবে আপনি আমি অনেক দামি আল্লাহর কাছে। কত দামি? ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল উলুমের 185 নম্বর একটা হাদিস নকল করেছেন। রেওয়ায়েত হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, দেখো সমস্ত জগতের মালিক তো আল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তৈরি করেছেন। কিভাবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ বলেছেন বিরাট এই আসমানকে হও, অটোমেটিক হয়ে গেছে। জমিনকে বলেছেন জমিন হও, তো অটোমেটিক হয়ে গেছে। সমস্ত সৃষ্টি, বিরাট বিরাট জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু হও শব্দ দিয়ে। কত বড় বড় সৃষ্টি আছে। আমরা পৃথিবীতে যে বসবাস করি, এই বাংলাদেশ সহ এই পৃথিবীটা মাত্র 20 কোটি বর্গমাইল। আর মাথার উপরে যে সূর্যটা আমরা দেখি, ওই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। ওই সূর্যটা যত বড়, ওই সূর্যের চাইতে, অর্থাৎ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ইউওয়াই স্কুটি নামক এক তারকা সূর্যের চাইতেও 500 কোটি গুণ বড়। এত বড় ইউওয়াই স্কুটিরও আল্লাহ বলছেন কোন হও, তো অটোমেটিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খালাকাল্লাহু আরবাতা আশিয়া বিয়াদিহি, 4টা জিনিসকে আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানাই নাই। সমস্ত মাখলুককে আল্লাহ পাক শুধুমাত্র বলেছেন কোন হও, তো অটোমেটিক হয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন 4টা জিনিসকে কোন শব্দ দিয়া বানান নাই। 1 নাম্বার আল আরশ, আরশে আজিম। 2 নাম্বার ওয়াল কলম, লৌহে মাহফুজের কলম। 3 নাম্বার ওয়া জান্নাতু আদন, জান্নাত। 4 নাম্বার ওয়া আদম। 4 নাম্বার হলো সমস্ত মাখলুককে আল্লাহ বানালেন কোন শব্দ দিয়া। কিন্তু মানব জাতিরে তোমরা দেখতে অন্য সৃষ্টির তুলনায় অতি ক্ষুদ্র। বিরাট আসমানের সামনে তুমি এতটাই ক্ষুদ্র, তোমার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। 8টা গ্রহের মধ্যে তুমি এতটাই ক্ষুদ্র, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মানব জাতি তুমি এতটা ছোট, কিন্তু এই মানব জাতিরে শুনো, বিরাট বড় বড় সৃষ্টিকে আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানাইলেন। কিন্তু মানব জাতির ব্যাপারে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে
কোন শব্দ দিয়া, হও শব্দ দিয়া অবহেলা কইরা তোমারে বানায় ফালাই নাই। আমি আল্লাহ কেমনে বানাইছি জানো? খলাকতু বিয়াদাইয়া, বড় আদর করে, যত্ন করে, সম্মান দিয়ে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমারে বানিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ অনেক দামি করে বানিয়েছি। মানুষ হিসেবে পৃথিবীর সবাই দামি, আপনিও দামি, আমিও দামি, রিকশাওয়ালাও দামি, ক্ষেতের কৃষক সেও আল্লাহর কাছে বড় দামি। একজন মেথর যদি মুসলমান হয় ও অনেক দামি, একজন মুচি জুতা সেলাই করে ও যদি মুসলমান হয় ও আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ বলেন, জানো রে বান্দা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, বিরাট যে আসমানটা দেখো, বিশাল যে জমিনটা দেখো, উঁচু উঁচু যে পাহাড় পর্বত আর খালবিল নদী নালা পর্বত দেখো, এই সব কিছু আমি আল্লাহ যে বানাইলাম। বিরাট বড় বড় তারকারা যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহ বানাইলাম। এটা বিরাট বড় বড় সৃষ্টি আমার। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ মানব রূপে তোমারে বানাইয়া, হয়তো তুমি দেখতে বড় ক্ষুদ্র, কিন্তু আমি আল্লাহ কি করেছে জানো? শুধুমাত্র যদি ঈমান থাকে, ঈমান, শুধুমাত্র ঈমান যদি থাকে বান্দা, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি করে বানিয়েছি। তোমার সম্মান আকাশের চাইতে বড়, জমিনের চাইতে তুমি মানুষ ঈমানদার, তোমার সম্মান বড়। কত সম্মান! হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, একদিন ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, খালাকতা বানি আদম ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন। ও আল্লাহ, এই মানব জাতিরে আপনি তো বানাইলেন, বানায়া ফেরেশতারা আল্লাহকে বলছেন, এই মানুষে তো আল্লাহ আপনি বানায়া এই দুনিয়াটা পুরাটাই একে দিয়ে দিলেন আপনি। এরা এখন দুনিয়াতে গিয়ে ইয়াকুলুন, খাচ্ছে, ইয়াতামাত্তাউন, উপভোগ করে, ইয়াতাজাওয়াজুন, বিয়ে শাদী করে, ইয়াশরাবুন, পানি পান করে, যখন যা মনে চাই এই মানব জাতি তাই করে। কিন্তু আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার কাছে এতটা ইবাদত গুজার, এতটা দামি আমরা, কিন্তু ও রব, মানব জাতিরে যে এই দুনিয়ার নাজ ও নিয়ামত আপনি দিয়া দিলেন, তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, উপভোগ করে, আমগো ফেরেশতারে তো ওয়ালাম তুতিনা যালিক, কিছুই তো দিলেন না। আমাদের কপালে খাওন নাই, আমাদের কপালে ঘুম নাই, আমাদের কপালে আরাম আয়েশ নাই, আমরা তো বিয়ে শাদীও করতে পারি না, নারী নিয়ে ফুর্তি করার সুযোগও নাই, বাচ্চা কাচ্চা নিয়ে একটু আদর করার মতো সুযোগ নাই। আল্লাহ, আমগো ফেরেশতারে তো আপনি কিছুই দিলেন না, অথচ মানুষে কত কিছু দিলেন, অথচ আমরা মানুষ কত গুনাহ করি, আল্লাহর আইন মানি না, আল্লাহর বিধান মতো চলি না, 5 ওয়াক্ত নামাজও পড়ি না। অথচ এমন এমন ফেরেশতারা আছে, সৃষ্টির পর থেকেই যে সিজদায় পড়ে আছে, আজও পর্যন্ত সিজদা থেকে ওই ফেরেশতারা মাথা উঠান নাই, রুকুতে পড়ে আছে, আজও পর্যন্ত রুকু থেকে মাথা উঠান নাই, তসবিহ পড়তে আছেন আল্লাহর, আজও পর্যন্ত জবানটা বন্ধ হয় নাই। ফেরেশতারা রব্বে বলেন, আল্লাহ, এত কিছু আমরা করেছি, আমাদের তো আপনি কিছুই দিলেন না। আর ওই মানব জাতি আপনার বিধান পালন করে না, আপনার আইন কানুন মানে না, এরপরেও তো মানব জাতির সব কিছু দিয়া দিলেন। অতএব আল্লাহ, আমাদের ফেরেশতাদের একটা অভিমান, অতএব আমাদের একটা দাবি আছে। কি দাবি? মানুষে তো আপনি দুনিয়া দিয়ে দিলেন, তো থাক, ওরা দুনিয়া নিয়েই পড়ে থাকুক, অসুবিধা নাই। কিন্তু এই যে জান্নাত, এই যে আল্লানা হাদিহিন আকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা আমগো ফেরেশতারা আপনি দিয়া দেন। মানুষে যে জান্নাত দিলেন ওটা ওদের থাক, অসুবিধা, দুনিয়া যে দিলেন মানুষরে, ওই মানবরা দুনিয়া নিয়েই পড়ে থাক, আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু আমাদের ফেরেশতাদেরকে শুধু জান্নাতটা দিয়ে দেন, তাহলে জান্নাতে গিয়া খাবো, জান্নাতে নিয়ে পানাহার করব, জান্নাতে আরাম আয়েশ করব। আল্লাহ, মানবরে যা দিলেন থাকুক, আমগো শুধু জান্নাতটা দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শুনো,
ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজালু সালিহা যুররিয়াতি মান খলাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা রে, আমি আল্লাহর ইজ্জত আর জালালিয়াতের কসম, আমার ওই বান্দাদের মধ্যে যারা নেককার ঈমানওয়ালা সৎ ব্যক্তি, এই ফেরেশতা আমার নেককার ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ যেই সম্মানটা দেব, আমি আল্লাহর ইজ্জতের কসম একজন ঈমানদারের কিঞ্চিত পরিমাণ সম্মান আমি আল্লাহ আমার কোনো ফেরেশতাদেরকে জীবনেও দেব না। তাহলে বলেন তো ঈমানদারের দাম কম না বেশি? বলেন না। আমার মূল আলোচনা একটু পরে, আগে শুধু ঈমানদারের সম্মানটা বোঝেন। আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে হাদিস আসছে, সহিহ ইবনে হিব্বানের, সুনানে ইবনে হিব্বানের মধ্যে আসছে, সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে। একদিন রাসূল আলাইহিস সালাম ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফে এভাবে তওয়াফ করছিলেন, আর কাবাকে লক্ষ্য করে বলেন, কাবা মা আহসানাক ওয়া মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক মা আতিয়াবাক ওয়া মা আতিয়াবা রিহাক। আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করার সময় কাবাকে লক্ষ্য করে কোন, হে কাবা, তুমি কত না দামি, তুমি কত না সম্মানী, হে কাবারে তোমার দামটা আল্লাহর কাছে কতই না বেশি, কাবারে তুমি আল্লাহর কাছে কত না সম্মানিত। তবে রে কাবা শোনো, তোমার যতই দাম, যতই মান, যতই সম্মান, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহ পাকের নামের কসম, এই কাবা তোমার যতই দাম, লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহ আযম মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু, এই কাবা তোমার যতই দাম। আপনার দিক তাকায় রয়েছে, এই ক্যামেরাটা সরান এখানে, এই মিয়া এটা ক্যামেরা লন নিয়ে ওদিক সরান। খোলেন খুলেন না, তাড়াতাড়ি সরান। ক্যামেরার মুখটা ওইদিকে ঘুরান, ওইদিকে, এই ব্যাস। ভালো তো আপনি যদি এত ভালো হন, সে যদি চুরি করে কবিরা গুনাহ করে, আপনি গীবত করেও তো কবিরা গুনাহ করেন, তো ও যদি খারাপ হয় তুমি ভালো কেমনে? সারাদিন বসে বসে মুরব্বি গীবত শেখায়েতের চর্চা করেন, এখনো পর্যন্ত অনেক মুরব্বি এমন পাওয়া যাবে হাতে তসবির দানা নেওয়ার সময় নাই, কিন্তু আকিস বিড়ি টানার সময় খুব বেশি আছে না নাই? একজন মুসলমানের ইজ্জতের দাম আল্লাহর কাছে এমন বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, এই সমাজের মধ্যে আম জনতার মধ্যে সবচেয়ে বেশি এই বিষয়টা কাজ করে, সবার মধ্যে কম বেশি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ বলেন, শোনো, একজন আরেকজনের সাথে দুশ্মনী করে শুধু ধারণা করে। আপনাদের এলাকায় মনে হয় নাই, এগুলা আছে না নাই? কিছুর থেকে কিছু হলেই আমার এই ক্ষতিটা অমুকে করছে, ওর সাথে আমার দুশ্মনী আছে, ও করতে পারে, এই যে ধারণা করলেন। আল্লাহ বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা তোমার জন্য গুনাহের কারণ। অতএব ধারণা করে কোনো কথা বলা যাবে না, কারো বিরুদ্ধে ধারণা করে বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। হ্যাঁ, কেউ এসে দেখবেন আপনার কাছে এসে আরেকজনের বিরুদ্ধে কথা লাগাবে, সমাজের মধ্যে ঝগড়ার সিস্টেম এগুলো। একজন এসে আরেকজনের কাছে কয়, জানো তোমার নিয়ে দেখলাম ওই জায়গায় বসে ও এটা সেটা তোমাকে নিয়ে অনেক কিছু বলেছে, তুমি নাকি এটা করছো সেটা করছো। ডাহা মিথ্যা কথা বলছে বলে আপনার সাথে একটা দ্বন্দ্ব লাগায় দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ব্যাস আপনিও তার কথা শুনেই ব্যাস ধুমধাম লাগায় দিলেন মারপিট। আল্লাহ রসুল বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শোনা কথা বলে বেড়াচ্ছে।
সে লোকটা বলেনি, কিন্তু কোনো একজনের কাছ থেকে শুনে এসে আপনার কাছে লাগাই দিল, ব্যাস আপনি এগুলো নিয়ে চর্চা করা শুরু করে দিলেন। এই যে শোনার উপরে ডিপেন্ড করে একজন আর একজনের সাথে দ্বন্দ্ব করা, এটা মারাত্মক মিথ্যুক হওয়ার গুনাহ। 3 নাম্বার সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, একজন আর একজনের ছিদ্র তালাশ করার চেষ্টা করে বেড়ায়। আছে না নাই? আমার এত দোষ, এত অপরাধ, ওদিকে আমার তাকানোর সময় নাই। আল্লাহ বলেন, শোনো, ওয়ালা তাজাসসু, একজন আর একজনের ছিদ্র তালাশ করে বেড়ায়ও না, একজন আর একজনের পেছনে গোয়েন্দাগিরি করে বেড়ায়ও না। হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন, যদি কোনো ব্যক্তি একজন মুসলমান আর একজন মুসলমানের ছিদ্র তালাশ করে বেড়ায়, তার অপরাধ যদি তালাশ করে বেড়ায় এবং সেগুলো যদি প্রচার করে বেড়ায়, আল্লাহর নবী বলেন, শোনো, একজন মুসলমানের ইজ্জতের দাম অনেক বেশি। তারে ঘায়েল করার জন্য তার ছিদ্র অন্বেষণ যদি করে বেড়াও, আল্লাহ তোমার ছিদ্র অন্বেষণ আল্লাহ করবেন এবং তোমার পরিবারের থেকেই আল্লাহ এমন অপদস্থ করবেন যেটা তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য কেউ কারো ছিদ্র তালাশ করে না বেড়ানো, নিজেকে নিয়ে চেষ্টা করেন মিয়া। একজন আর একজনের বিরুদ্ধে এমন করা উচিত না যেখানে বসে বসে গীবত শেকায়েত করা। আল্লাহ রসুল বলেন, লাম্মা আরাজাবি, যখন আল্লাহ আমাকে মেরাজে নিচ্ছিলেন, মারারতু বিকৌমিন ইয়াকুলুনা লুহুমান নাস, আমি যখন একটা সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিলাম, তো তারা দেখি যে মানুষের গোশত ছিঁড়ে ছিঁড়ে, মৃত মানুষের, ইয়াকুলুনাল জিফ, তাকায় দেখি তারা মৃত জীবজন্তু পশু পাখির মৃত পশুর গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ইয়ালকামুনা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, এই জিব্রাইল ভাই, এত শাস্তি দেওয়া হচ্ছে, এই নষ্ট জিনিসগুলো খাচ্ছে, এই পচা জিনিস, দুর্গন্ধময় জিনিস খাচ্ছে, এই লোকগুলো কারা? আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো যারা দুনিয়াতে, হাউলা ইয়াল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এই লোকগুলো হলো তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করে বেড়াতো। আর এক হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, যখন যাচ্ছিলাম মেরাজে, তাকায় দেখি আমার বাম পাশে এমন কিছু মানুষ, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, দেখতেছি ওই মানুষগুলো তাদের হাত, লাহুম আসওয়ারুম মিন নুহাস, যাদের লোহার, জাহান্নামের লোহার নখ আছে যাদের হাতে, এই লোহার নখ বিশিষ্ট হাত দিয়ে তারা তাদের মুখের মধ্যে এমন ভাবে খামসাচ্ছে, বুকের মধ্যে এমন থাপড় দিয়া বুকের চামড়ার গোশতগুলো ছিটছে, এভাবে করে তারা নিজেই নিজেদেরকে কষ্ট দিচ্ছে। আল্লাহর নবী বলেন, জিবরিল রে, মান হাউলা, এই লোকগুলো কারা? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো তারা যারা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা দুনিয়াতে মানুষের গীবত করে বেড়াতো। অতএব এই জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করার আগে একটু চিন্তা করা দরকার যে আমি যে শব্দ বলছি এর দ্বারা আমার উপকার কি আর তার ক্ষতি কি এবং আমার পরিণামটা কি। ভাববেন যে হুজুর আমি তো শুধু একজনের সাথে গোপনে গোপনে বলেছি, আর তো কেউ দেখে নাই, কেউ তো দেখে নাই। কিন্তু বলেন তো দেখেন কে? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি আল্লাহ বলেন, তুমি জবান দিয়ে যা বলবে সবকিছু রেকর্ডের জন্য আমি আল্লাহ দুজন ফেরেশতা রেখেছি, একজন ডানে আর একজন বামে। কি কাজ তাদের? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে আপনি যা উচ্চারণ করবেন সব সেই ফেরেশতারা লিখতে থাকে, যা বলবেন। গীবত এমন একটা মারাত্মক গুনাহ, এই জবান দিয়ে যখনই বলবে প্রতিটা শব্দে শব্দে কবিরা গুনাহ।
আর এক একটা কবিরা গুনাহ মানে ৭,০০০ বছর জাহান্নাম। তা আপনি বসে বসে যে সমালোচনা করেন, এই যে একবার আপনি গীবত করেন, একটা শব্দে ১ সেকেন্ড যে সময় লাগে বা ১ মিনিট সময় যে লাগে, মুরব্বী এই ১ মিনিট সময় যদি আপনি আল্লাহকে সুবহানাল্লাহ বলে জিকির করতেন, আল্লাহু আকবার বলে জিকির করতেন, কি হতো জানেন? কিয়ামতের ময়দানে এক বান্দা তাকায় দেখবে বিরাট বড় বড় নেকির পাহাড়, উহুদ পাহাড় সমপরিমাণ এক একটা নেকির পাহাড়। ওয়া সুবহানাল্লাহ, আল্লাহ এত বিরাট বিরাট নেকি, লোকটা কে? আল্লাহ বলেন জানো না তুমি? কে আল্লাহ? এত বিরাট পাহাড় সমপরিমাণ নেকির মালিক আর কতগুলো পাহাড়ের মালিক, এই লোকটা কে? আল্লাহ বলবেন বান্দা, ঘটনাক্রমে এই পাহাড়ের বিশিষ্ট নেকির মালিক তুমি নিজে। মনে মনে ভাবতেছে আল্লাহ আমি এত আমল করছি জীবনে, তা আমারই বিশ্বাস হয় না। মনে মনে ভাবতেছে সারা জীবন আকিস বিড়ির পাচাটাই না কুল পায় নাই, আল্লাহ দিছেন এত এত নেকি আমার। আল্লাহ আমি এত নেকি তো করি নাই। আল্লাহ বলবেন শোনো, ওই যে একদিন চায়ের দোকানে বসে একবার সুবহানাল্লাহ বলছিলা, গীবত করতেছিল পাশের মানুষ, তুমি গীবত না করে বাস তসবির দানা নিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়ছিলা, সুবহানাল্লাহ পড়ছিলা, আল্লাহু আকবার বলেছিলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলা। বান্দা, প্রতিটা শব্দের বিনিময় আমি আল্লাহ এক একটা পাহাড় সমপরিমাণ নেকি তৈরি করে রেখেছি। পাহাড় সমপরিমাণ নেকি হলো ১ সেকেন্ডের জিকিরে। আর তুমি বসে বসে যে গীবত করো, তোমার পরিণামটা কি? ও বান্দা, পাহাড় সমপরিমাণ নেকি পাই জিকির করে, আর আপনি মুখ আর বুক ছাবড়াবেন গীবত করে। এখন বলেন গীবত না জিকির? বলেন বলেন, গীবত না জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, রাসূল বলেন কাবার চাইতেও দামি, ফেরেশতার চাইতে ইমানদারের দামটা বেশি। অতএব কোন ইমানদারের নিয়ে গীবত শিকায়াত করা যাবে না। যদি বলেন হুজুর ও তো অপরাধ করছে, আমি বললে সমস্যা কি? অনেকে কয় হ্যাঁ তুমি করতে পারো, আমি বললে সমস্যা? কথা কয় না? কয় না? তুমি করতে পারো আর আমি কইলে সমস্যা? হ্যাঁ, তুমি যদি বলতে চাও সরাসরি তার সামনে গিয়ে সংশোধনের নিয়তে বলো, এটা অপরাধ না। কিন্তু পেছনে পেছনে বলো কেন? এই লোকটার পেছনে বলে তুমি কি সংশোধন করলে তারে? সে কি তোমার মুসলমান ভাই নয়? পেছনে বলে লাভ কি? যদি বলেন হুজুর হ্যাঁ সে করতে পারলে আমি বলতে পারবো না কেন? করার পরেই বলা এটাই গীবত। একটা লোক গুনাহ করছে, অপরাধ করছে, এটা বলে বেড়ানো এটাই তো গীবত। কিন্তু লোকটা যদি গুনাহটা না করে এরপরও যদি আপনি বলে বেড়ান, ওটা তো অপবাদ, ওটা তো আরো গুনাহ। অপরাধ করলে বলে বেড়ালে এটা কবিরা গুনাহ, আর অপরাধ যদি না করে ওটা তো অপবাদের গুনাহ, আরো মারাত্মক। অতএব অপরাধ করুক বা না করুক, আমি এর অপরাধ দিয়ে চর্চা করে বেড়াবো না। ইনশাআল্লাহ আমল করা যাবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, নবী বলেন ওয়া আমওয়ালাকুম, মুসলমানের সম্পত্তির দাম আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ কন্যা। মুসলমানের, একজন মুসলমানের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি। আল্লাহর নবী বলেন কাবা আল্লাহর কাছে তুমি যত দামি, এই কাবা লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহি আযম মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। এই কাবা একজন মুসলমানের সম্পত্তির দাম যত, তুমি কাবার সম্মান তত নয়। সুবহানাল্লাহ বলে না? অথচ একজন মুসলমানের সম্পত্তি নষ্ট করতে আমরা কত না ব্যস্ত। মুমিন আমার একটা প্রশ্নের জবাব দেন, যদি আপনাদের এলাকার কোনো বান্দা বা পৃথিবীর কোনো মানুষ যদি কাবা শরীফের একটা ইট যদি চুরি করে আনে, ওই লোকটা কত বড় পাপী? পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাপী বলে পরিচিত ওই লোকটা, যে কাবার ইট চুরি করেছে। যদি এই কথা সত্য হয়, তাইলে নবী বলেন কাবার চাইতে একজন মুসলমানের গাড়ির দাম বেশি, কাবার ইটের চাইতে একজন মুসলমানের বাড়ির সম্পত্তির দাম বেশি, কাবার চাইতে একজন মুসলমানের পুকুরের মাছের দাম বেশি, কাবার চাইতে একজন মুসলমানের সম্পত্তির দাম বেশি। এই মুমিন, তাহলে একথা সুস্পষ্ট বলা যায়, যদি কোনো বান্দা কোনো মুসলমানের সম্পত্তির 1
বিন্দু পরিমাণ যদি আইল কাইটা নিজের সম্পত্তিটা বাড়ায়া লয়, যদি কেউ একজন মুসলমানের পকেট মেরে টাকা ছিনতাই করে, যদি কেউ যৌতুক নিয়ে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পত্তি দখল করে, সুদের টাকা নিয়ে যদি কেউ একজন মুসলমানের টাকা দখল করে, ঘুষের টাকা নিয়ে যদি কোনো মুসলমান একজন আর একজনের সম্পত্তি দখল করে, কাবার ইট চুরি করলে যত বড় অপরাধ, একজন মুসলমানের সম্পত্তি দখল করা তার চাইতে মারাত্মক অপরাধ। বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা? শোনেন শোনেন, এগুলো শোনেন, এগুলো ভালো করে মন দিয়ে শোনেন, কারণ এই অপরাধ তো আমাদের সচরাচর অহরহ হচ্ছে। এখানেই অনেক পাপী এমন পাওয়া যাবে নিজের বোনের সম্পত্তি পর্যন্ত ফাঁকি দিয়েছে। নাই তো আপনাদের এলাকায়? নাই। ভালো মানুষ কয়জন আছে হাত উঠাইতে বললে সর্বোচ্চ 5 জনের হাত উঠবে, আর সবগুলো পাপী। কথা কয় না? আল্লাহ ইয়াজুবিল্লাহ, কম বেশি সব জায়গায় রোগটা পাওয়া যায়। বোনের সম্পত্তিটা দেয়ই না, এ মনে করে বাপের সম্পত্তির মালিক সব হলো ছেলে আর বোন হলো মাঝখানে ফাও। অথচ বাপের সম্পত্তির মালিকানা অর্ধেকটার মালিকানা যদি ভাই পায়, সেই অর্ধেকের 2 ভাগের 1 ভাগ অন্তত বোন পাবে, এটা তার হক। যদি না দেন, ভাবতেছেন হুজুর আমি দিব না, আপনি কি করবেন? আমি তো কিছু করব না, কিন্তু কি হবে শোনেন। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। এই ঘরখানা যার জমিদারি, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। জায়গা জমির মালিক কে? সব কিছুর মালিক তো আল্লাহ। তো আল্লাহ তোমারে বলেছেন, দেখো আমার জায়গা সম্পত্তি আমি মালিকানা, আমি সৃষ্টি করেছি। আমার জমির মালিক এই বাপের সন্তান, তুমি পাইবা 50% 50 টাকা, আর তোমার বোন রে দিবা 25 টাকা। এই বন্টনটা কার? আপনি দিলেন না, বলবেন হুজুর কে দেখছে বা কি করবেন আপনি বলেন। আল্লাহ বলেন, শোনো, দুনিয়াতে যদি তুমি বোনের সম্পত্তি না দাও, এই জমিন কি করবে জানেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিয়ামতের ময়দানে কথা বলবে। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। জমিন বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আমি ছিলাম তার বোনের সম্পত্তি, কিন্তু এই জালেম তার বোন রে না দিয়া নিজে জবরদখল করে খেয়েছে। আমি ছিলাম সেই সম্পত্তি যে অন্যায়ভাবে দখল করে তার ভাই খেয়েছিল। আল্লাহ, আমি প্রতিশোধ চাই। এই জমিনের সাথে যত অপরাধ হোক না কেন, কিয়ামতের ময়দানে সকল কিছুর জবাব এই জমিন দিবে। এই জমিনের উপরে যারা জিনা করেছেন, জমিন সাক্ষ্য দিবে। এই জমিনের উপরে যারা খুন খারাপি রাহজানি করেছেন, গভীর রাত্রে কেউ দেখে নাই, জমিন সাক্ষ্য দিবে। গভীর রাত্রে মানুষের বুকে পিস্তল ঠাকায়া ছিনতাই করলো যারা, হয়তো দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু জমিন তো দেখেছে। কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দিবে। গত স্বৈরাচারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা ওলামায়ে কেরাম অনেকে বারবার কারাগারে গেছি, আমিও 2 বার গিয়েছি। এমন এমন অপরাধ, যে অপরাধে আমার কারারুদ্ধ হওয়ার কোনো কারণ নাই, এমন অপরাধে মামলা দিয়েছে যেটার সাথে আমার সংশ্লিষ্টতাও নাই। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কোনো আদালতে হয়তো আমরা ন্যায় বিচার পাবো না, কিন্তু মনের একটা সান্ত্বনা, সিএমএম কোর্টের মাটি বলো, জজ কোর্টের মাটি বলো, হাইকোর্টের মাটি বলো, কেন্দ্রীয় কারাগারের মাটি বলো, আর
কাশিমপুর হাই সিকিউরিটি 4 কারাগারের মাটি যেখানে আমাদের থাকতে দিল জালেমরা, মনে রাখো ওই মাটিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। আল্লাহ, এই জালেমরা অন্যায়ভাবে রিজওয়ান রফিকের রাখছে, মামুনুল হক রে রাখছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবরে রাখছে। আমরা দুনিয়ায় তোমাদের কাছে বিচার চাইবো না, বিচার চাইলেও হয়তো দুনিয়ার কেউ বিচার আমাদের সুষ্ঠু বিচার করবে না, কিন্তু আল্লাহর আদালত যেদিন দাঁড়াবে কোন জালেম কিংদের দাদারা বাঁচাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, জমিন বলবে আল্লাহ আমি সিএমএম কোর্টের মাটির উপরে রিজওয়ানরে উঠাইছিল, কেন? মামলা দিয়েছে আমার নামে। কি মামলা? বাইতুল মুকাররমের সামনে আমি ককটেল মারছি। অথচ জীবনে ককটেল কি, এটা কি খায় না মাখে, এটা জীবনে চোখেই দেখি নাই, মামলা খাইলাম। এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। অতএব বড় ভাই, জমিনটা দখল করার আগে হিসাব করে নিও, এই জমিন কিন্তু তোমার বিরুদ্ধে মামলা দিবে। এই দুনিয়াতে অনেক অসহায় গরিব মানুষ যাদের থাকার জায়গা নাই, খাসের জায়গায় তারা কোনো রকম ঘর বানায়া থাকে। অনেক নেতারা জবরদখল করে তাদেরকে উচ্ছেদ করে সরকারি খাসের জায়গা দখল করে। কিয়ামতের ময়দানে এই নেতারা 18 কোটি মানুষকে জবাব দেওয়া লাগবে। সরকারি সম্পত্তির 4 পয়সা যদি ফাঁকি দেন, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের কাছে আপনাকে জবাব দিতে হবে। অনেকে দেখা যায় ট্রেনে উঠছে, ভাড়া দেয় নাই, আইসা দোস্তরে গল্প করে, জানোস মাইরা দিছি আজকে। কি মারছস? কয় টাকা না দিয়া মাগনা আইছি। এই চাচা, ফাউ ফাউ যে আসলেন, ভাইবেন না আপনি বড় লাভবান হয়ে গেছেন। এই সরকারি একটা টাকা যে তুমি ফাঁকি দিলা, কিয়ামতের 18 কোটি মানুষের কাছে জবাব দেওয়ার জন্য রেডি হও। বনের সম্পত্তি অনেক ভাইয়েরা তো দেয় না, টোটালি দেয় না। ক্ষমতা আছে, পাওয়ার দেয় না। আবার কিছু ভাই আছে দেয়, কিন্তু দেওয়ার পরে আবার সিস্টেম আছে। কি সিস্টেম? বোন রে কয় এদিকে আয়, কয় কি? কয় বাপের এই সম্পত্তি ল, সমান ভাগ তোরে দিয়ে দিলাম, কিন্তু শোন বইনে, যেদিন বিক্রি করবি সেদিন কিন্তু আমার কাছে বেচা লাগবে। কেন? আমার বাপের সম্পত্তি, আমি যদি সিগনেচার না করি তো বিক্রি করতে পারবি না, আমার কাছেই বেচা লাগবে। লাভ কি? ভাই যখন বোনের কাছ থেকে জমিটা ক্রয় করে নিবে, তখন বোন রে ভাই বলবে, দেখ জমির দাম কত? কয় 1 লাখ। 1 লাখ তো দিব না। কত? কয় 50,000 পাবি, বেচবি? নাইলে অন্য জায়গায় বেচগা, দেখি কেমনে পারস। কথা কয় না? আপনাদের দিকে মনে এগুলো রোগ নাই, থাকলে কথা কর না গাবি, অন্য জায়গায় বেচ। কয় না ভাই, আপনি যদি সিগনেচার না দেন তাইলে শরিকানার মামলা দিয়া তো সমস্যা করতে পারবেন, অতএব অন্য জায়গায় বিক্রি করতে পারবো না। কি করা? কয় ঠিক আছে আপনিই লন। জমির দাম 1 লাখ, ভাই তুমি দিলা 50,000, 50,000 টাকা বাকি ফাঁকি দিলা তুমি। সোনেরাই করে ভাই, এই যে 50,000 টাকা মাইনকা সিপাই ফালায়া যে 50,000 টাকা ফাঁকি দিলা, কিয়ামতের ময়দানে তুমি ভাই নও, তুমি ডাকাত। ডাকাত হিসেবে উঠবেন কিয়ামতের ময়দানে, লুণ্ঠনকারী হিসেবে কিয়ামতে উঠবেন। 50,000 টাকার ফাঁকি দিয়েছেন আপনি তারে। আবার অনেক ভাই আছে দেয়, জমিও দিয়েছে, ল পুরাপুরি 1 লাখ টাকা দিয়ে দিল, যে যদি বিক্রি করতে চাস এই ল 1 লাখ জমি দিয়া যা। জমিও দিল, বিক্রি করলেন নগদ, একেবারে রেট অনুযায়ী টাকাও দিল। দেওয়ার পরে এখন ভাইয়ের ঘরে তো আছে আর এক ডাইনি মহিলা, ভাবি। ভাবি পুশিং দেয়, তোমার বোন, কথা কয় না, তোমার বোন বাপের একটু সম্পত্তি পাইছে তাও নিয়ে গেছে, ভাইরে দিতে পারলো না, এটা বোন। কথা কয় না? তো এখন কি করবো? বোন তো নিয়ে গেছে, কি করবো? বোন যেহেতু নিয়ে গেছে তার মানে তোমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করো। কথা কয় না? এদিকে মানে এগুলো নাই, থাকলে কথা কন না মিয়া। তখন ভাই তার বোন রে ডাইকা কয় এদিকে আয়। কি হয়েছে? কয় বাপের সম্পত্তি পাইছুস নি বুঝে? কয় হ। টাকা পয়সা? কয় হ, সব ক্লিয়ার। কয় তার মানে কি জানোস? তোর ভাবি খুব চেতা। এর অর্থ কি জানোস বোন? বাপের সম্পত্তি তো সব নিয়ে গেলি, তার অর্থ হলো এই ভাইয়ের ঘরে তোর আর জায়গা নাই, দরজা বন্ধ, সম্পর্ক নষ্ট। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন,
এই সম্পর্ক নষ্টকারী ভাই, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই যে সম্পর্কটা তুমি নষ্ট করেছো, এই যে সম্পর্কটা তুমি নষ্ট করে দিলা, রক্তের বন্ধন আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে দিয়েছ, শোনো এই আত্মীয়তার বন্ধনটা কিন্তু এত ছোটখাটো ব্যাপার না, কত বড় ব্যাপার। এই বংশন, এই ভাই শোনো, এই আত্মীয়তার বন্ধনটা এত মজবুত, এই আত্মীয়তার বন্ধনটা আল্লাহর আরশে আজিমের সাথে 24 ঘন্টা এভাবে ঝুলতে থাকে। বুঝতেছি কথা? এভাবে আত্মীয়তার সম্পর্কটা ঝুলতে থাকে। আর ওই আত্মীয়তার বন্ধনটা সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত বলতে চাই 24টা ঘন্টা বলে আল্লাহর নবীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, জাল হাদিস হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন ওই আত্মীয়তার বন্ধনটা ডেকে ডেকে বলতে থাকে, আলামা ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। এই দুনিয়ার মানুষ যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখছো, শত জুলুম টুলুম হওয়ার পরেও যারা আত্মীয়তার বন্ধন এভাবে যুক্ত করে ঠিক রাখছো, মনে রেখো মহান আল্লাহ তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক জোড়া রেখা দিছে। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, ওই আত্মীয়তার বন্ধন আর সে ঝুলতে থাকে আর বলতে থাকে, দেখো আমি আত্মীয়তার বন্ধন যারা ডিসকানেক্ট করেছ, নষ্ট করে দিয়েছ, শোনো রে, তুমি তাবলিগের এক চিল্লার সাথী হতে পারো, রিজওয়ান রফিকের মতো মুফতি হতে পারো, বড় বড় হাজী সাহেব হইতে পারো, বড় বড় এমপি মন্ত্রী হতে পারো, চরমনার মুরিদ হইতে পারো, 5 ওয়াক্ত নামাজি হতে পারো, হাজী হতে পারো, গাজী হতে পারো, আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করেছ তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। বুঝতেছি কথা? এখন আমি যদি প্রশ্ন করি, এই জামাই কিছুর থেকে কিছু হলে যে শ্বশুরের সাথে সম্পর্ক নষ্ট করেন, কিছুর থেকে কিছু হলে বিয়াই সাপ, ছেলের বাপ, বড় হ্যাডমওয়ালা ছেলের বাপ, উনি আরে বাপরে বাপ, মেয়ের বাপরে কোন রকম পান থেকে চুন খসলে সম্পর্ক নষ্ট আছে না নাই? কোন কিছু থেকে কিছু হলেই সম্পর্ক নষ্ট। আবার সমাজে তো একটা স্লোগান তুলে দিয়েছে, কয় মেয়ের বাপ হলে সবকিছু মেনে নিতে হয়। কত? এটা শয়তানের শব্দ। এটা কার শব্দ? শয়তান। শয়তান মেয়ের বাপ হলে ছেলের বাপ তার উপরে প্রতিনিধিত্ব করবে, দাম্ভিকতা দেখিয়ে মেয়ের বাপকে ছোট করে রাখবে। মেয়ের বাপ হলে সবকিছু মেনে নিতে হবে, আইন তোমাকে আর কেউ শেখায় নাই, শয়তান শিখিয়েছে। সে মেয়ের বাপ, তুমি ছেলের বাপ, তুমি মানুষ, সে মেয়ের বাপ, সে কি মানুষ নয়? রাসূল বলেছেন একজন মেয়েকে যদি কেউ বিয়ে দেয়, সুন্দর আদর্শবান মেয়ে বানিয়ে, দিনদার বানিয়ে যদি বিয়ে দেয়, ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার কারণে ওই বাপের 1 জান্নাত, 2টা মেয়ে থাকলে 2 জান্নাত। আর তুই যে এত বড় পোলা বানাইলি, তোর জন্য তো রাসূল থেকে জান্নাতের সার্টিফিকেট নাই। তাহলে দামি যদি হয়, মেয়ের বাপ দামি, কিন্তু সমাজ উল্টে দিয়েছে, ছেলের বাপ প্রতিনিধিত্ব করবে, মেয়ের বাপ গোলাম হয়ে থাকবে। হোয়াট ইজ দিস? এটা কোথায় পেলেন আপনি? বরঞ্চ এই জামানায় বিয়ে শাদীর জন্য মেয়ের বাপ যদি মেয়ে হয়, 4টা 5টা মেয়ে হলে বাপ অনেকদিন আত্মহত্যা করতে যায় যে এতগুলো মেয়ে বিয়ে দিব কেমনে, বিয়ে দিতে গেলে তো যৌতুক ছাড়া বিয়ে নেই। কত হয়? যৌতুক ছাড়া তো বিয়ে নেই। আর ছেলের বাপ 4টা ছেলের মালিক, মোষে সরিষার তেল মাখায় যে আল্লাহ আমার 4টা গরু দিছে, বিক্রি করলে মিনিমাম 8 লাখ। কত হয় না? আর ছেলের বাপ রাতের আধারে আল্লাহর কাছে উঠে আল্লাহকে বলে, আল্লাহ একটা মেয়ে বিয়ে দিতে গিয়ে জমানো টাকা শেষ, দ্বিতীয় মেয়েটা বিয়ে দিতে গিয়ে জমি জায়গা বিক্রি করা শেষ, তৃতীয় মেয়েটা বিয়ে দিতে গিয়ে আমার ভিটা বাড়ি আমি বন্ধক রাখছি, চতুর্থ মেয়েটা আমি বিয়ে দিব কেমনে? হায় রে কপাল পোড়া। যৌতুকের নেশাটা এখন এমন ভাবে যুবকদের মধ্যে ঢুকেছে, আমি স্পষ্ট করে বলি, যারা যৌতুকের দাবি করে তাদের চাইতে ছোট লোকের বাচ্চা, তাদের চাইতে বেহায়া এই সমাজে আর কিছুই হতে পারে না। সমাজের সবচাইতে ছোট লোকের বাচ্চা হলো তারা, যৌতুকের দাবি করে যারা। অনেক শাশুড়িও আছে ডাইনি, একেবারে কাট্টা ডাইনি। বৌমারা কয়, বৌমা পাশের বাড়ির মেয়ে কত কিছু আনছে, তোমার কি মন টন চায় না? কত কয় না? আবার অনেক ইতিহাসটা এমন শোনা যায়, আপনাদের জামালপুর শেরপুরের মধ্যে এগুলো ভরা।
সারা বাংলাদেশ আমার জরিপ অনুযায়ী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যৌতুক চলে শেরপুর আর জামালপুর। কথা কয় না? হায় হায়, যৌতুক ছাড়া যৌতুকের ঘড়ি, যৌতুকের চশমা, যৌতুকের মোবাইল, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের ফ্রিজ, যৌতুকের প্যান্ট, যৌতুকের শার্ট, যৌতুকের খাট, যৌতুকের পালং, যৌতুকের আয়না, যৌতুকের মানে একেবারে জাঙ্গা পর্যন্ত যৌতুক লয়। কথা কয় না? ঝাঁটা পর্যন্ত যৌতুক নেই মুসলমানের বাচ্চা। ঝাঁটা, ঝাড়ু চিনেন না আপনারা? ঝাড়ু পর্যন্ত যৌতুক নেই। এজন্য আমি এতকাল তো যৌতুক বন্ধ করতে পারেন নাই, আমি যৌতুক বন্ধ করার একটা ফর্মুলা আবিষ্কার করছি, বলি? রাগ হবেন না তো? মাঝখানে তো তাকে মিস্টার ঘটক সাহেব, বিরাট বড় আল্লাহওয়ালা ঘটক সাহেব। এই হলো দুনিয়ার আকামের মূল কাজের। সব ঘটক আবার খারাপ না, কিছু কিছু মানুষ আছে যারা ঘটকালি করে শুধু আল্লাহ পাকের রেজামন্দের জন্য, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু প্রফেশনাল ঘটক যারা, তাদের কাজ কি? মেয়ের যত ভালো দিক আছে ওটাতে গুড় তেল মাখায়া আরো 10 গুণ বানায় পুরো রাবেয়া বস্তি বানায় শো করে, আর ছেলে একেবারে হাসান বস্তি বলে শো করে। কথা বলেন? ছেলের কাছে গিয়ে কয়, জানোস মেয়েটা এত বড় আল্লাহওয়ালা, জীবনে কোনোদিন ঘরের থেকে দিনের বেলা বাইর হয় না। আর ছেলে মনে মনে ভাবছে, তাইলে তো এই জামানায় তো এমন মেয়ে পাওয়া বিরাট বড় ভাগ্যের ব্যাপার। আরে সুবহানাল্লাহ, এত বড় ভালো মেয়ে। আর যৌতুক এলাকার যুবকদের কাছে ছেলে গিয়ে জিজ্ঞাসা করছে যে এই মেয়েটার ব্যাপারে, এমন শুনতেছি মেয়েটা নাকি খুব ভালো, ঘটক সাহেব এমন এমন বলতেছে। হ্যাঁ, আসলে মেয়েটা খুব ভালো, সারাদিন ঘরের থেকে বাইরে হয় না। হবেও বা কেমনে, সারা রাত যে ঘরের বাইরে থাকে। কথা কয় না? এই যে ঘটক একটা আকামটাকে সুন্দর করে পেশ করে বিয়েটা দিল, পরবর্তীতে ছেলেটা যখন জেনে মেয়েটাকে তালাক দিবে, কি হবে উপায়? এজন্য ঘটক যারা, তাদেরকে এই জায়গায় লিগ্যাল পয়েন্টে থাকতে হবে, যেটা সত্য সেটাকে পেশ করা। বিয়ে হলে হবে, নাইলে নাই, কিন্তু সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে গরুর দালালের চাইতে এই ঘটকদের দালালি বেশি। আল্লাহ, এই ঘটকদের মূল কাজ কি জানেন? ছেলে একটা দেখছে, মেয়ে একটা দেখছে, দেখে এবার ছেলের বাপের কাছে যায়, মেয়েটা তো অনেক সুন্দর, ছেলেটা অনেক সুন্দর, বিয়ে হলে খুব মানাবে রে, হেভি মানাবে, তো বিয়েটা হোক, আমি সব ব্যবস্থা করে দিব, আপনার কোনো টেনশন নাই। এখন আপনি শুধু আমার কন কত লাগবে? একটা টিভি, একটা ফ্রিজ, মোটরসাইকেল তো মাস্ট বি হতেই হবে, আর যদি সম্ভব হয় তাহলে ঢাকা একটা ফ্ল্যাট, আর যদি সম্ভব হয় 2-5 লাখ টাকা, আর এমনি কসমেটিক্স আইটেম তো থাকবেই। এই সব কিছু ছেলের বাপের কাছ থেকে নিয়ে এখন মেয়ের বাপের কাছে যায়, গিয়া কয়, মেয়ের বাপ কি আর করবেন, মেয়ে আল্লাহ আপনারা দিছে, এখন আর কি করা না করি, সব ফাইনাল তো করা দরকার। কয় ঠিক আছে, তো একটা ডেট ফাইনাল করেন। কবে? বলে আগামী শনিবার। বসছে ছেলের বাপ, মেয়ের বাপ, মাঝখানে ঘটক সাহেব। এখন ঘটক, এখন শব্দ প্রথম শুরু করে ঘটক সাহেব। মেয়ের বাপ কি আর করবেন কন, বিয়ে শাদী তো দিতে গেলে কিছু হাদিয়া তোহফা তো লাগে। এখন আপনি কন, আপনি যে ছেলের বাপ সামনে, আপনি কত দিবেন কন, কারণ এই যৌতুক টৌতুক ছাড়া তো বিয়ে শাদী নাই। ছেলের বাপও কয়, হ এটা নিয়ে আগে আলোচনা হওয়া দরকার, মনে হারামজাদা এখানে ইনকাম করে রেখে গেছে। কথা কয় না? এই ছেলের মেয়ের বাপেরা শুনেন, যখন এই আলোচনা হবে, 3 জনের বৈঠক চলতেছে, যখন এই আলোচনা হবে, মেয়ের বাপেদেরকে বলি ওই সময় বিয়ের আলোচনা বন্ধ করেন। যেই ঘরে দিন নাই, ওই ঘরে আপনার মেয়ের কপালে শান্তি নাই, ওখানে বিয়ে হবে না, এটা বাদ। তবে এই যে যৌতুকের আলোচনা শুরু করলো, এটার একটা বিহিত করতে হবে। আপনি আগের থেকে কিছু লোক রেডি করে রাখবেন, যারা মোবাইলের ভিডিও ক্যামেরা রেডি করে রাখবে দূরের থেকে। যখন আলোচনা হবে, ছেলের বাপ যখন বলবে হ, যখন হ বলবে, মেয়ের বাপ সুন্দর করে পায়ের থেকে জুতা খুলে পিটানি শুরু করবে। ছেলের বাপরে দিবেন 30টা, আর ঘটকরে দিবেন 45টা, দিয়ে রেকর্ড করবেন, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিবেন। 1 মাস আমল করেন, যৌতুক বন্ধ হয়ে যাবে। তো এক চাচা এখানে বলছেন, তাইলে আর মেয়েরে বিয়ে দেওয়া লাগবে না। হ্যাঁ, বিয়ে দেওয়া যাবে, ছেলের মতো ছেলে পেলে বিয়ে দেওয়া যায় যৌতুক ছাড়া। এই সমাজে আলেমরা বিয়ে করে, ওর আলেমের রেকর্ড নাই যে তারা যৌতুকের দাবি করে বিয়ে করেছে।
কথা কয় না? না, ওখানে তো আপনি বিয়ে দিবেন না। কয় হুজুরের ঘরে গেলে আমার মেয়ে খাইব কি? তোমার মেয়ের পেটটা কত বড় আমার জানা দরকার। হুজুরের ঘরে গেলে তোমার মেয়ে খাবে কি? তোমার মেয়ের পেটটা বড় কত? তবে হয় কি, ভালো একটা ছেলের ঘরে বিয়ে দিলেন না, দিলেন ডিস্কো ছেলের হাতে। এখনকার ছেলে হলে নাকি সিগারেট টানতে হয়, এটা নাকি একটা ফ্যাশন বাংলাদেশের। ভালো একটা ডিস্কো ছেলে দেখে বিয়ে দিলেন, সরকারি চাকরি করে, বিরাট বড় টাকাওয়ালা। 2 দিন পরে মেয়ে আইসা বাপরে কয় আব্বু কপাল খারাপ। কেন? কয় ছেলে তো টাকাওয়ালা ঠিক, শিক্ষিত বড়, কিন্তু নেশাখোর। কথা বলেন। যৌতুক তো দিলেন ঠিকই, কিন্তু ছেলেটা যে মাঝখানে নেশা টেশা করে, আমি এখন কেমনে কি করবো? 2 দিন পরে পরে তো মায়ের খায়। ছেলেটা ঘরের বাহিরে গিয়া নেশা কইরা বিরাট বড় আলটা মারান, কিন্তু নেশা কইরা রাত্রে 12টার সময় কুত্তার পা ধরে রাখায়, বাপ আমারে মাফ করে দে। কথা কয় না? এখন এই ছেলেটা বাহিরের থেকে নেশা কইরা ঘরে যখন ঢোকে, ঘরে ঢুইকা বউরে বিনা কারণে মার। এখন তোমার মেয়েটা যে বলছিলা হুজুরের ঘরে খাইব কি, হ্যাঁ এখন তোমার মেয়েটা খায়, ভাতও খায়, মায়েরও খায়। হুজুরদের ঘরে যতটুকু শান্তি আছে অন্য ঘরে শান্তি নাই। হ্যাঁ, হুজুররা 5-10 হাজার টাকা ইনকাম করে, এই তো। আল্লাহর কসম করে বলি, তোমার 50,000 টাকায় যে বরকত আছে, শান্তি আছে, হুজুরদের 5-10 হাজার টাকার মধ্যে তার কোটি গুণ শান্তি আল্লাহ রেখে দিছে। আল্লাহর হাবিব বলেন তুনকাহুল মারাতুল আরবাব, আরে বিয়া যখন হয় 4টা জিনিস দেখা বিয়া দেওয়া হয়। লিহাসাবিহা, বংশ কেমন, ওয়ালি জামালিহা, সৌন্দর্য কেমন, ওয়ালি মালিহা, সম্পত্তি কেমন, ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখা হয়। আল্লাহ রসুল বলেন দেখো ফাসফার বিদাতি দিন, দিনদারিত্বটাকেই প্রাধান্য দিবে। যেই মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে, যেই ছেলেটার মধ্যে দিনদারিত্ব আছে, আমাদের নবী বলেন এই 2 জায়গায় বিয়া করবা, সংসারটা সুন্দর হবে। কিন্তু নবীর ফরমান অমান্য করে ডিস্কো ছেলে মেয়ে খুঁজবা, তোমার কপালে এমন ঠাড়া পড়বে যে তাবিজ গুলা খাওয়াইলেও তোমার কপালে সুখ আসবে না। অনেক মেয়ে মহিলারা আমাদের কাছে ফোন দেয়া কয় হুজুর একটু দোয়া কইরেন। কি হয়েছে? কয় কপালে ঠাড়া পড়ছে। কেন ঠাড়া পড়ছে? কয় হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না। কেন ভালোবাসে না? কয় হুজুর আমার স্বামী অন্য পুরুষের সাথে, অন্য মেয়ের সাথে প্রেম করে। আমি জিজ্ঞাইলাম তোমার স্বামীর মুখে দাড়ি আসেনি? কেন হুজুর দাড়ি টাড়ি নাই। কেন? কয় হুজুর দাড়ি রাখলে তো চাচা চাচা লাগে। আচ্ছা, তো দাড়ি না রাখলে কয় হুজুর হ্যান্ডসাম সেই। আচ্ছা, আমি বললাম তোমার স্বামীর বয়স কত? কয় 40 বছর। আপনার বয়স কত? কয় হুজুর মোটামুটি 32 থেকে 35 বছর। আমি বললাম আচ্ছা, তোমার স্বামী যখন দাড়ি কাটে তখন কয় বছরের যুবক দেখা যায়? কয় মোটামুটি 25 বছর। আমি বললাম 40 বছরের বুড়ো খাটাসটারে দাড়ি কামায়া 25 বছর বানাইছো, ও যখন আয়নার সামনে গিয়া দেখে আমি 25 বছরের যুবক, তখন এই 25 বছরের যুবক 18 বছরের মাইয়া খোঁজে, 32 বছরের বুড়ি আর তার কাছে মজা লাগে না। হারামে আরাম নাই। বলেন বলেন, হারামে কোন জগতে হারামে আরাম পাবেন না। আরাম দেওয়ার মালিক যিনি, তার বিধান যতক্ষণ পর্যন্ত মানবেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি দিবেন তিনি। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া তুমি শান্তি তালাশ করো মিয়া। মুসলমানের সম্পত্তির দাম আল্লাহর কাছে কাবার চাইতে কম না বেশি? এই মুমিন, ওই সম্পত্তি যখন আপনি একটু অন্যায়ভাবে যৌতুকের মাধ্যমে দখল করলেন, সুদের মাধ্যমে গ্রহণ করলেন, ঘুষের মাধ্যমে গ্রহণ করলেন, কাবার ইট চুরি কইরা ঘরে লাগানো যত মস্ত বড় অপরাধ, মুসলমানের সম্পত্তি দখল করা তেমন অপরাধ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পত্তি খায়ও না, অন্যায়ভাবে কারো সম্পত্তিটা দখল করবা না। যদি করো, হা ইয়াবা ট্যাবলেটের
ব্যবসা কইরা টাকা বানাইছো, জুয়া খেইলা টাকা বানাইছো, অন্যায় করে টাকা পয়সা বানাইছো। সোনরে হারামখোর, হারামে জীবনে আরাম পাবা না। কোটি টাকার মালিক হয়ে 20 তলা বিল্ডিং এর ওপরে এসি রুমের মধ্যে ঘুমাইবা। এসির বাতাস তোমার হাত পা ঠান্ডা করতে পারবে, কিন্তু মনের জ্বালা ঠান্ডা করা যাবে না। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর আইন মেনে 10 টাকা কামাই করেন, 10 টাকার মধ্যে 10,000-এর বরকত দিতে পারেন কে? কিন্তু কোটি টাকা কামাবেন, সামান্য জ্বর হবে, হসপিটালে যাবেন, ইউনাইটেড হসপিটালে জ্বর গেল 50,000 নিয়ে গেল। আর ওই যে মোল্লা হুজুর 5,000 টাকা হালাল টাকা কামায়, জ্বর আসলে হসপিটাল যাওয়া লাগে না, সূরা ফাতিহা পড়া ফু দেয়, ঠিক হয়ে যায়। এটা বরকত। তাহলে মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতে বেশি, সম্পত্তির দাম কাবার চাইতে বেশি। আল্লাহর নবী বলেন ওয়া দামুহু, মুসলমানের রক্তের দাম কাবার চাইতেও বেশি। বিস্তারিত লম্বা আলোচনা করার মতো সুযোগ নেই, রাত গভীর হয়ে গেছে। মুমিন ছোট্ট কয়েকটা রিওয়ায়াত বর্ণনা করে শেষ করে দেই। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে ইহশারু ইয়াউমাল কিয়ামাতি আল ওয়াহুশ ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের হাজির করা হবে। আমরা তো মনে মনে ভাবি কিয়ামতে শুধু মানুষ উঠবে, আর কিছু উঠবে না। ভুল কথা। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে ব্যাপারটা এমন না। কিয়ামতে পশু পাখি উঠবে, গরু ছাগল হাঁস মুরগি কিয়ামতে উঠবে, কিন্তু ফায়ুক্তাসুলিল জাম্মা'i মিনাল কারানা, কিয়ামতের ময়দানে জুলুম এমন এক মারাত্মক অপরাধ, জুলুম, যে কিয়ামতের ময়দানে শুধুমাত্র সব আমলের হিসাব হবে মানব আর জিনের, কিন্তু জুলুমের হিসাব পশু পাখিরও হবে, পশু পাখিরও জুলুমের হিসাব হবে। ফায়ুক্তাসুলিল জাম্মা'i মিনাল কারানা, কিয়ামতের ময়দানে শিংওয়ালা পশুদেরকে আল্লাহ দাঁড় করাবেন। এই তুই দাঁড়া, শিংওয়ালা পশু শক্তিশালীগুলো দাঁড়া, আর দুর্বল রুগ্ন তুমিও দাঁড়াও। এক পাশে রুগ্ন দুর্বল, আর এক পাশে শক্তিশালী শিংওয়ালা পশু। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই শিংওয়ালা এই দুর্বলটারে দুনিয়াতে কয়দিন জুলুম করছিলি? আল্লাহ জীবনে কোনোদিন গুতা টুতা মারি নাই। আল্লাহ বলবেন, আচ্ছা তুই তো অস্বীকার করলি, এই দুর্বল তুই তোর দুনিয়াতে এই শিং দিয়া কয়টা গুতা মারছিল? আল্লাহ বেশি না মাত্র 333টা। আল্লাহ বলবেন, কাজ কর, আজকে তুই তো শক্তিশালী। মুমিন, আমি প্রায় জায়গায় এ কথাটা বলি, যারা দুর্বল তাদেরকে দুর্বল মনে কইরেন না, যারা অসহায় দুর্বল গরিব তাদেরকে দুর্বল মনে কইরেন না। কারণ সম্পদশালী শক্তিবান ক্ষমতাওয়ালারে জুলুম করলে সেও পাল্টা আপনাকে থাপ্পড় দিয়া প্রতিশোধ নেবে, কিন্তু দুর্বল তো প্রতিশোধ নিতে পারবে না। এজন্য দুর্বলের পক্ষে হয়তো তোমার শক্তিশালী ব্যক্তির পক্ষে টাকা আর ক্ষমতা, আর দুর্বলের সাথে থাকে স্বয়ং আমার আল্লাহ। এই জন্য দুর্বলদের দুর্বল মনে কইরেন না। তাদের হয়তো একটা থাপ্পড় দিলেন, কিছু বলতে পারে নাই, কিন্তু আল্লাহর কাছে তার বিচারটা যখন সঁপে দিল, তুমি রাস্তায় যখন হাঁটবা, বাসের নিচে রিকশার নিচে পড়ে মারা যাইবা, কারণ ওই দুর্বল যে থাপ্পড়টা মারতে পারে নাই, ওই থাপ্পড়টা ফিরায় দিবেন কে? এজন্য দুর্বলকে দুর্বল মনে করা উচিত না। কিয়ামতের ময়দানে দুর্বলরা শক্তিশালী হয়ে যাবে। ফায়ুক্তাসুলিল জাম্মা'i মিনাল কারনা, শিংওয়ালাকে আল্লাহ দাঁড় করাবেন, দাঁড়াও।
আর দুর্বলকে আল্লাহ বলবেন এই তোরে কয়টা মাস ছিল, কয় 333টা। আল্লাহ বলবেন সিংওয়ালা দুর্বল হয়ে যা, মুহূর্তের মধ্যে রুগ্ন দুর্বল হয়ে পড়বে। দুর্বল আল্লাহ বলবেন তুই আজকে শক্তিশালী হয়ে যা, দুনিয়ার সম্পূর্ণ উল্টা হয়ে যা, দুর্বল শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ বলবেন এখন তুই ওরে 333টা গুতা মেরে প্রতিশোধ নে। যখন প্রতিশোধ শেষ হবে এরপরে আল্লাহ বলবেন ইরজিউ ইলা কুনতুম, আজকে তোমরা সেই দিকে ফিরে যাও, এই কুনু তুরাবা, আজকে তোমরা মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখি মাটি হয়ে যাবে। বুঝাতে চাচ্ছি কিয়ামতের ময়দানে পশু পাখির নামাজের হিসাব নাই, পশু পাখির কিয়ামতে হজ যাকাতের হিসাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে পশু পাখির হিসাব হবে জুলুমের হিসাব, রক্তের হিসাব। কে কার রক্তাক্ত করেছে, এই রক্তটা আল্লাহর কাছে অনেক দামি, এই রক্তের হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন দেখো ইউখাযু বিয়াদিল আবদি আওয়াল আমাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এরকম ভাবে সমস্ত মানুষের হাতটা এভাবে আল্লাহ তুলে ধরবেন। ময়দানে মাশরে হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষের হাজিরা, এত কোটি কোটি মানুষের সামনে সমস্ত মানুষের হাতটা ফেরেশতারা এভাবে তুলে ধরবেন। এই মুরব্বি, সারা জীবন মানুষের প্রতি যে জুলুম করেছেন এই ব্যাপারগুলো একটু ভালো করে মনোযোগ দিয়া শোনেন। এভাবে কিয়ামতের ময়দানে হাত তুলে ধরা হবে আর ফেরেশতারা বলবে আলা ইন্না হাদা ফুলান ইবনু ফুলান, এই দুনিয়াবাসী শুনো, এটা অমুকের সন্তান অমুক। মান কানা লাহু মাজলামাতুন ফালিয়াজি, আসো এই বেচারা কার কার উপরে দুনিয়াতে জুলুম করেছিল আজকে সবাই হাজিরা দাও, আজকে সবাই আসো। ও জবান দিয়া কার প্রতি জুলুম করেছিল, হাত দিয়া কার প্রতি জুলুম করেছিল, এই যে হাতটা তুলে ধরলাম, আসো আজকে তোমরা। এ যার প্রতি জুলুম করছিল সবার আজকে জুলুমের বিনিময়টা সমান সমান করে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন জানো রে, কিয়ামতের ময়দানে এই ঘোষণা দেওয়ার পর সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের স্ত্রী, সবচাইতে বেশি খুশি হবে ওই সন্তানের বাবা, সবচাইতে বেশি খুশি হবে ওই সন্তানের মা, সবচাইতে বেশি খুশি হবে তার সন্তান, তার আপনজনগুলো খুশি হবে। কেন? কিয়ামতের সন্তান বাপরে চিনে না, বাপ সন্তানরে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। বাপ সবচাইতে বেশি খুশি হবে কেন? আমার সন্তান তো আমার প্রতি দুনিয়াতে অনেক জুলুম করেছিল, আমার সন্তানের কাছ থেকে আজকে আমি প্রতিশোধ নেব। সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের বউ, যেই বিবির জন্য মানুষের চিন্তাই করে বিবির স্বর্ণ গহনা বানাইলা, ওই বিবি সবচাইতে বেশি খুশি হবে আমার স্বামীর কাছ থেকে আজকে প্রতিশোধ নেব। বাপ মা সবচাইতে খুশি হবে সন্তানের থেকে প্রতিশোধ নেব। সন্তান খুশি হবে বাপ মার চাইতে কাছ থেকে আজকে কিয়ামতে প্রতিশোধ নেব। কারণ কিয়ামতে কোনো বন্ধু নাই। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতে সিংহায় ফুৎকার দিলে কেউ কাউরে তো চিনবে না। ওই কিয়ামতে সবাই আইসা হাজির। আল্লাহ, ও আমার বাবা, আমি তার সন্তান, ছোট্ট যখন ছিলাম অপরাধ করি নাই, আল্লাহ আমাকে অনেক বড় একটা থাপ্পড় মারছিল। এজন্য মুমিন ভালো করে মনে রাখবেন, সন্তান আপনারও হতে পারে। অন্যায়ভাবে কোনো সন্তানকে কঠিনভাবে আঘাত করাও হারাম। উস্তাদরা শুনে রাখেন, শিক্ষকরা শুনে রাখেন, কোনো ছাত্রকে অন্যায়ভাবে কঠিনভাবে টর্চার করা এটাও পরিষ্কার হারাম। এটাও কিন্তু তার হকের কাতারে পড়ে যায়, এটাও কিন্তু জুলুমের কাতারে পড়ে যায়। চাইলেই আপনি মারতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, শাসনের জন্য হয়তো হালকা তাকে ভয় দেখানোর জন্য হালকা টাচ করা যেতে পারে, কিন্তু কঠিন থেকে যেটা জুলুমের পর্যায়ে চলে যায় ওই মারটা ছাত্রকে দেওয়া উস্তাদের জন্য হারাম। হাকিমুল উম্মাত থানবীর কিতাব পড়েন, সুস্পষ্টভাবে হারাম লিখেছেন। কোনো বাপের জন্য সন্তানের প্রতি জুলুম করাও হারাম। এখন তো সময়ের স্বামীরা হয়ে গেছে নবাবজাদা রসুলেখা, আর বউ হলো ঘরের দাসী, কাজের মহিলা। যেমনে তেমনেই কোনো কাজ হতে না হতেই, সামান্য অপরাধ না হলেও স্বামী স্ত্রীর প্রতি টর্চার করে। সামান্য খানার মধ্যে রান্নায় হালকা যদি লবণ বেশি হয়ে যায়, সাথে সাথে জুলুম শুরু হয়ে যায়। আমি একটা সুস্পষ্ট ফতোয়া দিয়ে যাচ্ছি, ওলামায়ে কেরাম আছেন, যদি আমার ভুল হয় আমাকে শুধরে দিয়েন দয়া করে। কোনো স্ত্রীর জন্য তার স্বামীকে রান্না করে খাওয়ানো দায়িত্ব না।
কোন স্ত্রীর জন্য তার স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেওয়া তার দায়িত্ব না। কোন স্ত্রীর জন্য তার স্বামীর টোটাল আঞ্জাম করা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। ইসলামী দায়িত্ব তারে চাপায়া দেয় নেই। মনে রেখে, সে তোমার স্ত্রী অর্ধাঙ্গনী, সে কিন্তু তোমার ঘরের দাসী বা কাজের মহিলা না। কাজের মহিলার উপরে রান্না করা দায়িত্ব, কাজের মহিলার উপরে কাপড় চোপড় ধোয়া দায়িত্ব, কাজের মহিলার উপরে স্বামীর সব কাজ করে দেওয়া দায়িত্ব। কিন্তু স্ত্রী কাজের মহিলা না যে তোমার রান্না করে খাওয়াবে, না রান্না করলে তুমি পিটাবে। যদি রান্না করে না খাওয়াই, আর কোন স্বামী যদি ওই স্ত্রীর উপরে আঘাত করে বসে, কোন স্ত্রী যদি রান্না করলে লবণ বেশি হইলে স্বামী যদি তারে বড় বড় কথা কয়, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নতুন মাসালা না? নতুন মাসালা? নতুন না, এটা 1400 বছর আগের মাসালা। শুনলেন হয়তো নতুন করে। কোন স্ত্রীর উপরে রান্না করে খাওয়ানো জরুরি নয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি নারীরা এতটাই স্বামী ভক্ত যে তারা বলা লাগে না, এমনি রান্না করে খাওয়ায়। কথা কয় না, এমনি কাপড় চোপড় ধুয়ে দেয়। কিন্তু আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার হলো, যদি তার এই প্রতিনিয়ত কাজের মধ্যে কোনোদিন একটু ত্রুটি দেখা দেয়, আর আপনি যে তার উপরে জুলুম করেন, আপনি কোন গোয়ালের গরু? কোন গোয়ালের গরু আপনি? আপনি মানুষ, সে কি মানুষ নয়? সেও তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব। কেন মারলেন আপনি তারে? স্বামীকে যে একটা থাপ্পড় দিলেন কিয়ামতের, স্ত্রীকে যে থাপ্পড় দিলেন কিয়ামতের ময়দানে স্ত্রী দাঁড়ায় বলবে, রব আমার উপরে হামলা করেছিল। আবার মহিলারাও এত বেশি খুশি হয়েন না। মহিলারা ভাবতেছেন, হুজুর সব তা আমগো পক্ষে গেল গা। অনেক মহিলা আছে ডাইনির ওপরে ডাইনি। কত কয় না? স্বামীরে প্যারা দিতে দিতে এমন অবস্থা করে যে মাথা টাক পড়ে যায়। কথা হয় না? প্যারার কোনো শেষ নাই। আমি সমাধান করার জন্যই ছোট্ট অনেক মহিলারা এমন আছেন যে স্বামীর উপরে জুলুম করেন, বিভিন্ন ভাবে জুলুম। অনেক মহিলারা এমন কয়, আপনি আমার কেমন স্বামী গো? পাশের বাড়ির মহিলারে কত কিছু রংচং কিনে দেয় স্বামীরা, তোমার কি মন টন চায় না? মূলত ছেলেটার মন চায়, কিন্তু গরিব, দিতে পারে না, অথবা পিছু টান আছে, সম্ভব হয় না। ব্যাস এবার শুরু হয়ে যায় রং তামাশা। দুনিয়ার যত শব্দ আছে সব স্বামীর উপরে প্রয়োগ করা শুরু করে দেয়। স্বামীর উপরে এবার বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। আবার অনেক মহিলারা এমন আছে, আমি নিজের চোখে দেখেছি, ছেলে তার মাকে খরচ দেয়, বাপকে খাওয়ান দেয়, খরচ দেয়, মহিলা সহ্য করতে পারে না। কথা কয় না? আপনাদের দিকে তো মনে এরকম ডাইনি মহিলা নাই? যেই মহিলারা এমন করে তারা স্ত্রী নামের কলঙ্ক, তারা স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যেই বাপ মা এই ছেলেটাকে এত কষ্ট করে বড় করলো, এই ছেলেটা সেই বাপ মার যদি ঋণ পরিশোধ করে, তাও তো অন্তত 20 বছর বাপ মারে খাওয়ানো লাগে। আমার কথা মনে বুঝেন না আপনারা? একটা বাপ মা তার ছেলেকে মিনিমাম তো 20 বছর খাওয়াইছে না? পোশাক আশাক কিনে দিয়েছে, রোগ হলে ট্রিটমেন্ট করেছে, সব তো বাপ মা করলো। এখন যদি ঋণ পরিশোধ যদি ছেলে করে, বাপ মার দায়িত্ব বাদ দেন, পরে আসেন, আগে যদি যে টাকাগুলো খরচ করেছে ঋণ যদি শোধ করতে হয়, তাও তো মিনিমাম এই ছেলেটা বাপ মাকে 20 বছর খাওয়ানো লাগে, পরাণ দেওয়া লাগে, সবকিছু করা লাগে। তুমি মহিলা, তুমি বলার কে? কে অধিকার দিয়েছে তোমাকে? রাসূল বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তোমার সমুদায় সম্পত্তি থেকে তোমার বাবা যদি প্রয়োজন পূরণ করতে চায়, সেটা তার অধিকার আছে, এটা তার জন্য চুরি হবে না, এটা হালাল। একটা বাপের দৈনন্দিন প্রত্যেক মাসে 10,000 টাকা মনে করেন খরচ লাগে। এই 10,000 টাকা যদি কোনো ছেলে না দেয় বাপকে, বাপ যদি গোপনে ছেলের পকেট থেকে টাকা নিয়ে নেয়, বাপ চোর হবে না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। কথা বুঝেন না আপনারা? মনে অতএব যেই সমস্ত মহিলারা স্বামী তার বাপ মারে খরচ দিলে যাদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এরা স্ত্রী নামের কলঙ্ক, এদেরকে ঘরে রাখাই উচিত নয়।
আল্লাহ এই সমস্ত ব্যাধি থেকে আমাদের সমাজকে হেফাজত করেন। কোত্থেকে যেন কই চলে গেলাম। যা হোক, বলতেছিলাম স্ত্রীর স্বামী, স্বামী স্ত্রীর জন্য পূর্ণতা দান করা উচিত। আমার কমতি আমার স্ত্রী পূর্ণ করবে, আমার স্ত্রীর কমতি আমি পূর্ণ করব। এভাবেই যদি সংসারটা হয় তো সংসারটা জান্নাতি একটা আলো ঝলমল করবে। কিন্তু সেটা না করে কোন দিকে যাচ্ছে? কিয়ামতের ময়দানে সমস্ত স্ত্রী দাঁড়ায় যাবে, আল্লাহ আমার স্বামী জুলুম করেছে, এই অন্যায় করেছে, আল্লাহ আমি বিচার চাই। আবার স্বামীদের প্রতি যদি কোনো স্ত্রী জুলুম করে, স্বামীরাও বলবে আল্লাহ আমার স্ত্রী ছিল, আমার এই জুলুম করেছে, বিচার চাই। কিয়ামতে কেউ কারো পাশে এসে দাঁড়াবে না। আল্লাহ বলবেন বান্দা এদিক আয়, এই যে দেখ 10 জন মানুষ তোর সামনে দাঁড়ানো, ও তোর বাবা, ও তোর মা, ও তোর সন্তান, ও তোর প্রতিবেশী, এ হলো তোর আপনজন। এদের প্রতি তুমি জুলুম করেছিলা। এই মুমিন শুনো, ঢাকায় গেছো, কোন একটা মানুষের সাথে খারাপ আচরণ হয়ে গেছে, তুমি যদি তার প্রতিশোধ, যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না আসো, কিয়ামতে ও কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ পাক কিয়ামতে বলবেন বান্দা আতি হুকুকাহুম, এই বান্দা, এই বান্দাদের যে সমস্ত হক নষ্ট করেছো পরিশোধ কর, এদের হকগুলো পরিশোধ কর। বান্দা বলবে আল্লাহ ফাইনা ওতিহিম ওয়াকাদ ফানিয়াতিদ দুনিয়া, আল্লাহ কিভাবে পরিশোধ করব? দুনিয়া তো সব বিশেষ হয়ে গেছে, টাকা পয়সা তো নাই, কেমনে পরিশোধ করব? আল্লাহ বলবেন ফেরেশতারা ওই বান্দার আমল নামায় যে নেকিগুলো আছে, নেকিগুলো নিয়ে তাদের হক অনুযায়ী তাদের আমল নামায় নেকি দিয়ে দে। টাকা তো নাই, নেকি দে। দিল মারে কিছু, বাপরে কিছু, সন্তান রে কিছু, দিতে দিতে নেকি শেষ। বান্দা মনে মনে বলবে আল্লাহ নেকি তো নাই, এখন কি করব? অথচ পাওনাদার আরো 5 জন। আল্লাহ বলবেন ফেরেশতারা কাজ কর, নেকি নাই, সমস্যা নাই। কেন? এই পাওনাদারদের 5 জনের থেকে গুনাহ নে, আমল নামা থেকে গুনাহ ল। কি করব? এই গুনাহগুলো নিয়ে ওই ব্যক্তির আমল নামায় গুনাহ চাপায়া যায়। এখন আপনি বলেন, দুনিয়ায় যে আপনি মানুষের এত এত হক নষ্ট করলেন, রক্ত ঝরালেন, সম্পদ খেয়ে নিলেন, ইজ্জত হানি করলেন, আপনার লাভ হলো না লস হলো? যদি লস হয় আজকে থেকে খাঁটি দিলে তওবা করেন। আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারহু বাওয়াইকা, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত তার হাতের দ্বারা, জবানের দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়। একজন অমুসলিমের উপরেও কোন অপরাধ করা যাবে না। রাসূল বলেছেন আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু শাইআন আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি, যদি কোনো ব্যক্তি কোনো অমুসলিমের সম্পত্তি দখল করে, তার উপরে কোনো সাধ্যের বাহিরে কোনো জুলুম চাপিয়ে দেয়, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, তার সম্পত্তি দখল করে নাই, নবী বলেন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, ওই জালেমের বিরুদ্ধে কিয়ামতে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। একজন অমুসলিমের ব্যাপারে যদি এমন কঠিন হুঁশিয়ারি হয়, তাহলে মুসলমানের যে সম্পত্তির দাম কাবার চাইতে বেশি, কিভাবে দখল করেন সেগুলো? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ মাদ্রাসাকে হেফাজত করেন, সবাই দায়িত্ববান হয়ে যান, নিজ নিজ দায়িত্ব পালন করেন। অনেক সময় দেখা যায় আমরা দায়িত্ব পালনে এতটাই ত্রুটি করে বসি। রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল। স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রী তার সন্তানদের দায়িত্বশীল, বাপ সন্তানদের পরিবারের দায়িত্বশীল। দায়িত্বের ব্যাপারে সচেতন হন, অন্যায়ভাবে নয় সুষ্ঠুভাবে হক পন্থায় দায়িত্ব পরিপূর্ণ পালন করেন।